এই বুয়া এক গ্লাস পানি আনো তো। জি আম্মা আনতেছি। কোথায় যে থাকে, একটু তাড়াতাড়ি আসো। চেনো? না চিনি না। বুয়া তুমি কি চেনো? না আম্মা আমি চিনি না। বয়স এসে দেখতো আমার পোড়াটার মতো লাগলো। রে কি ব্যাপার, তোদের দিন দিন কেমন লাগছে? সারাদিন দেখি খালি ফোনে কথা বলিস, সকালে যদি কোথায় বের হইলে আসলি বিকালে, কি কোনো? না না ভাইয়া এমনি। দেখ আমি তোর বড়, কিছু না কিছু একটা হয়েছে, তুই আমার কাছে লুকাইতাছ, তুই আমার খুইলা বলতে পারোস, আমার খুইলা কর ঘটনাটা কি? আসলে ভাইয়া হয়েছে কি, আমি না একটা ছেলেকে খুব পছন্দ করি। সব শুনলাম, এমনি পোলা কি করে? ভাইয়া ছেলে কিন্তু ভালো, ছেলে অনেক সৎ, ছেলের বাবার বাড়ি আছে, গাড়ি আছে, অনেক বড় লোকের ছেলে। আর জানো ভাইয়া ছেলেটা না এক বাবার এক ছেলে। অনেক বড় লোকের পোলা, তো ভালো শিক্ষিত তো। টাকা পয়সা তো আমাদেরও আছে, ওদেরও আছে, কিন্তু ছেলেটা অনেক সৎ, এই জন্য ওকে আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আব্বা মা তো যেহেতু বিদেশ থাকে, এখন তোর গার্জিয়ান আমি বিষয়টা দেখতে আসছি, আর তুই এটা একদম চিন্তা করিস না। সত্যি বলতেছে ভাইয়া? আচ্ছা এখানে একদম শর্ত আছে, ওটা কিন্তু আগে আমি দেখবো, আমার যদি পছন্দ হয় তাহলে কোনো আপত্তি নেই, সমস্যা নেই। সত্যি? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে ওকে। আচ্ছা। আচ্ছা পরিচয় করে দিস। ভালো লাগছে। হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি কোথায় আছো? আর বললো না, মানে বাসায় আছি বুঝছো। বাসায় আসলাম বাইরে থেকে, বাসার মধ্যে যে কাজের পোয়া ছিল, 7-8 জন কাজের পোয়া ছিল, কেয়ারটেকার ছিল, কাউরে খুঁজে পাইতেছি না। মানে আমি খুব পেইনের মধ্যে আছি বুঝছো। মানে আমার না আর ভালো লাগতেছে না, মানে এইভাবে মানে আমি মনে হয় এখানে আর বেশি দিন থাকবো না, মানে আমার ভালোই লাগতেছে না। আচ্ছা যাক বাদ দাও, হ্যাঁ বলো। এই শোনো, তোমার জন্য না একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের? আমি ভাইয়াকে না সব বলেছি তোমার ব্যাপারে, আর ভাইয়া তোমাকে মানে তোমার সঙ্গে মিট করতে বলছে। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তুমি কবে আসবা? ওকে তুমি টেনশন নিও না, ঠিক আছে। মানে আমার না মানে কি যে ভালো লাগতেছে বুঝছো। মানে আমি 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 তোমার বুঝাতে পারবো না বুঝছো। শোনো, হ্যাঁ হ্যাঁ আমি আজকে একটু বাসায় আসছি, আর ভাইয়াও বাসায় আছে বুঝছো। একটা খুশি সংবাদ, শোনো তুমি একটু বাসায় চলে আসো, ভাইয়ের সঙ্গে আজকে পরিচয় করাই দিই। এভাবে আর কতদিন বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও অনেক ভালো হলো, খুশি হলাম। তুমি তাদের চলে আসবে কিন্তু, আজকে যেন লেট না হয়, তাহলে কিন্তু দেখো কি হলো। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বুয়া, বিকেলে আমাদের একটা গেস্ট আসবেন, খুব স্পেশাল গেস্ট। তুমি একটু ভালো ভালো তো রান্না বান্না করে রাখো। হ্যাঁ আমি না বিকেলে একটু ডাক্তার কাছে গেলাম, বলে আমার শরীরটা খুব খারাপ। ও ঠিক আছে, আমি কিছু টাকা পয়সা দিয়ে দিব, তুমি কালকে ডাক্তার দেখাও। কে আসবে মা? তোমার এসব শুনে লাভ কি, তুমি ভালো মতো রান্না করো, আর শোনো বেশি আইটেমের রান্না করো। আচ্ছা খুশি লাগছে আজকে ওর সঙ্গে ভাইয়াকে দেখা করো। শোনো মানে আমার না মানে অনেক তৃষ্ণা পাইছে, পানি হবে? ওহো সরি, আমার না
আগেই বলা উচিত ছিল। আমি শরবত বানাতে পারি। না, পানি হলে তো। ঠিক আছে। এই বুয়া, এক গ্লাস পানি আনো তো। জি আম্মা আনতেছি। কোথায় যে থাকে, একটু তাড়াতাড়ি আসো। মুখে চেনো? না, আমি চিনি না। বুয়া, তুমি কি চেনো? না আম্মা, আমি চিনি না। বয়স এসে দেখতো আমার পোড়াটার মতো লাগলো। কি হলো, পানিটা খাও। না, আমার লাগছে না। আমি আপনার তাড়াতাড়ি কিছু তো একটা কাজ আছে, আমি অনুষ্ঠান আছে। মানে আরে তোমার পছন্দ মতো খাবার দাবার রেডি করছি তো। বুয়া, আমি কিছু কথা বলবো, বসো। জি আম্মা, বল। আমার একটা জিনিস ক্লিয়ার জানার দরকার। আমার একটা গন্ডগোল তো মনে হচ্ছে। তুমি সত্যি ওকে চেনো? সেই ছোটকাল থেকে আমার বাবা মা বিদেশ থাকে। তুমি আমাকে লালন পালন করেছো। আমি কিন্তু তোমার মায়ের চোখে দেখি, আর তুমিও আমাকে মেয়ের চোখে দেখো। বুয়া, তুমি আমার কাছে কিছু লুকাও না প্লিজ। তুমি আমাকে সবকিছু খুলে বলো। আমি ব্যাপারটাকে সহজ বলে মেনে নিব। বলো। না আমার মিথ্যে কথা বলি নেই, আমার কিচ্ছু হয় না। না না, আমার কাছে মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। আমার সবকিছু গোলমাল লাগছে। প্লিজ বুয়া, তুমি আমাকে খুলে বলো। কি করবো আম্মা, যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরছি, এত কষ্ট করে বড় করলাম, সেই সন্তানই আমারে অস্বীকার করলো। আম্মা আমি আর কি করবো? তোমার ছেলে? কি বলো? কিন্তু ও তোমার ছেলে হয়ে কিভাবে অস্বীকার করলো? ও তো বলেছে যে ওর বাবার অনেক বাড়ি গাড়ি আছে, অনেক বড়লোকের ছেলে ও। ঠিক আছে, আমি মেনে নিলাম ও গরিব, কিন্তু ও তোমাকে কেন অস্বীকার করলো? না না, আমি এটা মেনে নিতে পারবো না। ও আমার যোগ্য না। যে ছেলে তার মাকে চিনে না, সে আমাকে কি সুখে রাখবে? আমি এক্ষুনি ওকে ফোন দিচ্ছি। এত বড় সাহস আমার সঙ্গে চিটারি বাটপারি! আমি এক্ষুনি ধরছি। আমার সঙ্গে চিটারি! আশ্চর্য, ফোনটাও কেটে দিচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? বাসায়। কি শুরু করেছো আমার সঙ্গে? আমার সঙ্গে চিটারি বাটপারি, তাই না? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, তুমি সেই মাকে অস্বীকার করলা? ছি 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 ছি, এত ছোট মনের মানুষ তুমি। তোমাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি মাকে অস্বীকার করলা। আরে যে মাকে অস্বীকার করে সে আমাকেও ভুলে যাবে 2 দিন পরে। সে আমাকে কি সুখে রাখবে? শোনো, তুমি আমার কথা শোনো। তুমি তুমি আমাকে কি বলেছিলা? হ্যাঁ, তুমি বলেছিলা তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, 10 লাখ টাকা আছে। তুমি তুমি কোথায় পাবে এত টাকা? তুমি তো নিম্ন ঘরের একটা ছেলে। তুমি সত্য কথা বলতে আমার সঙ্গে। হ্যাঁ, আমি মেনে নিয়েছি। তুমি কিন্তু তুমি কেন করলে আমার সঙ্গে? তুমি কখনো আমার সঙ্গে যোগাযোগ করবে না। আমি তোমার সঙ্গে কোনোদিন যোগাযোগ করতে চাই না। তোমাকে তো বিয়ে করার প্রশ্নই আসে না। তুমি আমার সঙ্গে কথাই বলবা না। রাখি। হ্যালো, হ্যালো, হ্যালো।
আজকে বাসায় আসুন, সব বলে দিচ্ছি না, সব বলে দিচ্ছি। শেষ পর্যন্ত একটা চিটারের সঙ্গে সম্পর্ক করলাম। মন খারাপ হবে না কি হইব? হ্যাঁ, কি হইব? মন খারাপ হবে না কি হইব? তুমি সব কিছু বলে দিছো যে আমি তোমার পোলা, তুমি আমার মা। হ্যাঁ, আসলে কি তুমি তুমি তো মানে চাও না যে মানে সুখে থাকো, আনন্দে থাকো, চাও এটা? তুমি তো চাও না। চাইলে তো তুমি আমার কথাটা কইতে হতো না যে আমি এটা আমার পোলা লাগে। দেখলে আমি তোমার ফোনে অস্বীকার করছি, তুমি কি লেখা কইলে আবার যে আমি তোমার পোলা? মাই আমার ফোন দিছিল। এই কান্তাছো কেন? কান্তাছো কেন আমি বুঝলাম না। এই শোনো, এই নাকে গাঙ্গাই বেড়া, আমার থেকে শোনো, আমি তোমার কি বলি শোনো। আরে তুমি কি চাও যে সারা বছর ওই যে মানুষের বাড়িতে জির কাজ করো? এটা চাও? আমি তো চাইছিলাম যে অন্য একটা প্ল্যান করছিলাম যে না তোমার নিয়ে সুখে থাকবো, আনন্দে থাকো, তুমি পায়ের পাও ধুয়ে খাইবা, রাজ করবা। আমার তো ভালো লাগে না তোমার বাড়ি কি করো, ঘোরো, মোছামুছি করো, এগুলো তোমার পছন্দ না। এই জন্য তো শোনো আমি মিথ্যা কথা বলছি মায়ের কাছে যে আমার বাপে হেন তেনা গাড়ি আছে, বাড়ি আছে, এরকম। তুমি আজকে ধাম করে দিলে, আর কে জানে যে তুমি বাসায় কাম করো? যেটা আমি চাইতামই না। কানবা না, একদম কানবা না। আচ্ছা তুমি আমার উত্তর দাও, তুমি কি লেখা কইছো এই কথা? কি জন্য বলছো যে তুমি আমার পোলা লাগি? আমি তো তোমার অস্বীকারই বললাম না। তো কই লাগেন তুমি আমারে, যেটা আমার ছেলে সুমি তোমার ফোন দিছে, ফোন দিয়ে তোমার কত কথা কইলো, আমার সাথে ব্রেকআপ করে দিল। এত কষ্ট করে আমি পুরো অ্যারেঞ্জ করলাম সবকিছু, তুমি দিলা পুরা পানির মধ্যে পুরা বিষ ঢেলা। কাজটা তুমি ঠিক করছো? ঠিক করছো তুমি কাজটা? ওটা ঠিক করো নাই। তুমি আমার মা দেখে না তোমার কিছু মানে তোমার আমি কি যে মন চাইতেছে আমার এমন আমি তোমার বুঝাইতে পারলাম না। খালি মা দেখে তুমি পার পেয়ে গেলা। থাকো এই ভাঙ্গা ঘরে থাকো, আর মানুষের বাড়ি এই ঝির কাজ করে বেড়াও। আর ওই কটা টাকা আনবা, পয়সা আনবা, চাল আনবা, ডাইল আনবা, ওইটা আমার দিবা, আর তুমিও খাইবা আমিও খামু। এইটাই আছে তোমার কপালে। এটা ছাড়া কোনো কপাল নাই, তোমার কোনো সুখ নাই। মানুষের চিন্তা ভাবনা থাকে অনেক বড়, যেটা আমি বড় হবো, একসময় বড় থাকুম, বড় খাকুম, ভালো খাবো, ভালোই করুম, তা না। কিন্তু তোমার চিন্তা ভাবনা পুরোটাই অন্য। থাকো। কিরে কান্দোস কে? কি হইছে তোর? আমারে খুইলা ক। ভাইয়া তোমাকে কিভাবে বলি কথাটা? কি হইছে? ওই ছেলেটা একটা চিটার ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। তুই বললি তোর বয়ফ্রেন্ড আসবে, আমি বেরো হলাম না, কাজেও গেলাম না, তো কেউই তো আসলো না, কই গেল? ও আসছিল কিন্তু আমার সঙ্গে প্রতারণা করছে ভাইয়া। আরে বাবা কি হইছে খুইলা বলবি তো, আমি তোর ভাই না? আমাকে খুইলা বল। ও আমাকে বলছে ওর বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, কিন্তু আসলে ওর কিছুই নাই ভাইয়া। ও আসলে কে জানো? আমাদের কাজের বুয়া, তার পোলা। আমাদের যে বুয়া ওনার ছেলে, খালার ছেলে। শোন, কান্না করিস না, আমি তো সব কথাই শুনলাম। আর আল্লাহ যা করে খুব ভালোর জন্যই করে। অল্প দিতে পাইচা গেছো। আর খালা তো আমাদের মায়ের মতোই, ছোটবেলাতে বাসায় থাকি না, কাজ করে, তাকে তো আমরা মার মতোই দেখি। তো এগুলো নিয়ে ভাবিস না, যা হয় ভালোর জন্যই হয়। আর তুই তো একটা কষ্ট পেয়েছিস, আমি বুঝতে পারছি। আর তোর মন ভাঙার কিছুই নাই। আমরা তুই তো বাইরে যেতে চাস না, তোকে এবার বাইরে নিয়ে যাবো। ভাইয়া আমি আর এখানে থাকতে চাই না ভাইয়া, তুমি আমাকে বিদেশে নিয়ে যাও। আচ্ছা কিছু হবে না, যা কিছু হবে না, যা ভাবিস না এগুলো নিয়ে। যা, আর ওর এখানে কিছু বললাম না তোর, আর ওই ইয়ার দিকে তাকায়, খালার দিকে, ওকে? সারা রাত ঘুমাইছে, এখন ওঠে না। এই শোনো, এই যে আমি কাপড় চোপড় সবকিছু গুছাইছি, ঠিক আছে? আমি এখন চলে যাবো, এখানে আমি আর থাকবো না, তোমার সাথে আমি আর থাকবো না। আমার যেদিকে তো চোখ যায় আমি চলে যাবো। কি হলো, কথা কও না কে? মা, ও মা, মা, ও মা, 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 ও মা।
মা মা মা